ঠিক আছে, তাহলে আজকে আমরা গুণগত রসায়নের থেকে কয়েকটা এমসিকিউ করব। এবং এমসিকিউ গুলো মেইনলি হলো তোমার রসায়নের যে সফিস্টিকেটেড যে বইগুলো আছে বাজারে, যেমন হাজারি স্যারের বই, আপনার গুহ স্যারের বই, বা হাসানুল কবির বা তোমার লিঙ্কন স্যারের বই। এই বইগুলোর যে ইম্পর্টেন্ট যেই এমসিকিউ গুলো আছে সেই এমসিকিউ গুলোই সমন্বয় করে আজকে করাবো। অনেক কোশ্চেনই রিপিট আছে, বাট আমরা চেষ্টা করব যে ম্যাক্সিমাম কোশ্চেনগুলো এখান থেকে সলভ করার। এর মধ্যে অনেকগুলো বোর্ড কোশ্চেন আছে, তো আমরা এই কোশ্চেনগুলো যদি সলভ করি তাহলে আমাদের বোর্ডের এক্সামের পাশাপাশি অ্যাডমিশনেরও মোটামুটি প্রিপারেশন হয়ে যাবে ভার্সিটি এক্সামের জন্য আর কি। তো ইনশাল্লাহ আমরা এখন শুরু করব আর কি। হ্যালো, ঠিক আছে, আজকে আমরা তাহলে গুণগত রসায়নের কতগুলো এমসিকিউ করি কোয়ান্টাম সংখ্যার উপরে। তো বেসিক্যালি আমি আজকে বাজারের বিভিন্ন রাইটারের বইয়ের এমসিকিউ গুলো করাবো, যেগুলো খুবই ইম্পর্টেন্ট আমাদের শুধুমাত্র বোর্ড এক্সামের জন্য না, এগুলো মেইনলি আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন সহ মোটামুটি যে কোনো কম্পিটিটিভ এক্সামগুলো যেটা এইচএসসি পর আমরা দিব সেখানেই মোটামুটি আসে। তো বোর্ডেও আসবে ইনশাল্লাহ, এখান থেকে বোর্ডেও কোশ্চেন আসবে, মেডিকেলে পরীক্ষায়ও আসে, সব জায়গায় আসে মোটামুটি এমসিকিউ। রসায়নের এমসিকিউ গুলো এরকমই হয়, বইয়ের পিছনে যে এমসিকিউ গুলো বা বইয়ের ভিতরে বক্সের এমসিকিউ গুলো। তো আমরা দেখি প্রত্যেকটা এমসিকিউ সলভ করি, এগুলো একটা কনসেপ্ট। তো তোমাকে জাস্ট কনসেপ্ট গুলোই বুঝতে হবে, হয়তোবা তুমি হুবহু সবসময় কোশ্চেন কমন পাবা না, তোমাকে জাস্ট কনসেপ্ট গুলো মাথায় রেখেই কাজ করতে হবে। তাহলে দেখি আমার প্রথম এমসিকিউটা কি আছে। তো প্রথম এমসিকিউটা হলো আমার 3p অরবিটালের বেলায় n ও l এর মান কোনটি হবে। আচ্ছা, এখানে আমি অপশন চেক করব, ঠিক আছে। n এর মান মনে রাখবা, n এর মান যেহেতু বলছে এখানে 3p, তাহলে 3p, এখানে 3 বলছে, 3টা হলো আমার মেইনলি n এর মান। তাহলে n এর মান কত? 3। আর আরেকটা জিনিস মনে রাখবা, l এর মান 0 হলে, l এর মান 1 হলে, 2 হলে, l এর মান 3 হলে, 0 হলে সেটাকে আমরা s অরবিটাল বলি, 1 হলে এটাকে p অরবিটাল বলবো, 2 হলে আমার d অরবিটাল, এবং 3 হলে f অরবিটাল। যেহেতু আমার বলছে 3p, তাহলে p এর জন্য l এর মান কত? 1। তাহলে এখানে অপশনে কোনটা আছে? বি নাম্বার অপশনে আছে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে কি? বি। নিচের চারটি কোয়ান্টাম সংখ্যার মানের সেটের কোন সেটটি ডি ইলেকট্রনের জন্য? এখন ডি অরবিটালে যে ইলেকট্রনটা আছে সেটার জন্য। এখন ডি এর জন্য মেইনলি এল এর মান কত? এল এর মান হলো ভাই 2। তার মানে আমি এখানে চেক করব কোনটাতে 2 আছে। এটাতে 2 নাই, তাহলে এটা বাদ। এটাতে 2 নাই, এটাও বাদ। তাহলে এখানে কি আছে? এটাতে 2 আছে আর এটাতে 2 আছে। এখন দেখবো প্রথম মানটা কিন্তু n এর মান, পরেরটা l এর মান, পরেরটা m এর মান, আর পরেরটা s এর মান। এই চারটা কোয়ান্টাম সংখ্যার মান। এখন s এর মান দেখো, কন্ডিশনগুলো মনে রাখবে। s এর মানটা সবসময় কি হবে? প্লাস মাইনাস হাফ, যে কোনো একটা হবে। n এর মানটা অবশ্যই কি হবে? l এর মানের থেকে বড় হবে। আবার l এর মানটা m এর মানের সমান অথবা ছোট হবে। তো এই কন্ডিশনগুলো আমাকে চেক করতে হবে। যেহেতু আমার এখানে l এর মান বলে দিছে 2, তার মানে দুইটা অপশনের একটা হবেই। তো m এর মান, ঠিক আছে, m এর মান দুইটার ক্ষেত্রে দিয়েছে, বাট এখানে দেখো s এর মানের ক্ষেত্রে কি এটা দেওয়া আছে কত? 0, বাট এটা হবে না, এটা মিনিমাম হাফ অথবা মাইনাস হাফ, যে কোনো একটা হইতে হবে। যেহেতু এটা না, এটা বাদ, তাহলে অ্যান্সার হবে এইটা। আচ্ছা, তারপর 3 নম্বর এমসিকিউটা আমরা দেখি। নিচে চারটি কোয়ান্টাম সংখ্যা মানের কোন সেটটি অবাস্তব? আচ্ছা, অবাস্তব বলছে। এখন আমার ওই আগের কন্ডিশনই, এখানে কি ছিল কন্ডিশনে? n এর মান কি হবে? l এর থেকে বড় হবে। l এর মানটা কি হবে? লেস দেন অর ইকুয়াল m হবে, এবং s এর মান কি হইতে হবে? প্লাস মাইনাস হাফ হইতে হবে। এখন দেখি এই কন্ডিশনগুলো কোথায় মানছে। এখানে n এর মান, l এর মান কি ছোট, আবার এটা সমান, ঠিক আছে, এটা মানতেছে, এটা বাস্তব। হ্যাঁ, এখানে 0, 0, এটা মানতেছে, এটাও বাস্তব। এখানে কি আছে? হাফ আছে। এখানে কি দেখো, 4 নম্বর অপশনটা আগে দেখে আসি। 5, এন এর মান, এল এর মান কি ছোট আছে? ঠিক আছে, এল এর মানের থেকেও কি ছোট অথবা সমান কি এটা? ঠিক আছে, এটাও ঠিক আছে, তাহলে এটাও কি বাস্তব। বাট এখানে দেখো এসে এন এর মান আছে 3, এল এর মান 2, এটা মানলো। বাট এল এর সাথে এম এর মানের দেখো, এম এর মানটা হয়ে গেছে এবার কত? 3। তাহলে এইটা কি মানছে? মানে নেই, তাহলে এটা হবে না। তাহলে অবাস্তব কোনটা? মেইনলি অ্যান্সার হলো আমার অবাস্তব কোনটা? অন্য কালার দিয়ে দাগাই দিই। অবাস্তব হলো আমার 2 নম্বর অপশনটা। তারপরে আসো, মৌলের যে কোনো উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয়ের সূত্র লেখো। আচ্ছা, মনে রাখবা যে উপশক্তি স্তরে উপশক্তি স্তরে
অরবিটাল সংখ্যার সূত্রটা কি? অরবিটাল সংখ্যা, অরবিটাল সংখ্যা এটা হলো 12 প্লাস 1। এখন একটা অরবিটালে, একটি অরবিটালে সর্বাধিক ইলেকট্রন থাকে দুইটি, সর্বাধিক ইলেকট্রন থাকে দুইটি। তাহলে এতগুলো অরবিটালে ইলেকট্রন কয়টা থাকবে? জাস্ট 2 দিয়ে গুণ করে দিই, 12 প্লাস 1। তাহলে এখানে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয়ের সূত্র কত? 2 × 12 প্লাস 1। ঠিক আছে, তারপরে দেখো, তারপরে আমার আছে কি, dxy অরবিটালে কয়টি লোব থাকে? আচ্ছা, লোব জিনিসটা বুঝাই, ডি তে আগে বলি। ডি অরবিটাল যদি আমি আঁকাই, ডিতে ডি হলো ডাবল ডাম্বেল, দুইটা ডাম্বেল, তো এরকম দুইটা ডাম্বেল হয়। আচ্ছা, এখন একটা ডাম্বেলের মধ্যে দেখো, এটা একটা লোব, এইটা একটা লোব, মানে যেখানে ইলেকট্রন বেগের ঘনত্ব থাকে, আর যেখানে জিরো থাকে, এই যে পয়েন্টটা, এটাকে বলা হয় নোড। তাহলে লো, এটা হলো কি বেলুনের মতো, এটা হলো লোব। তাহলে একটা ডাম্বেলের লোব থাকে কয়টা? দুইটা। তাহলে দুইটা ডাম্বেলে লোব থাকবে কয়টা? চারটা। তাহলে অ্যান্সার কত? 4। যদি বলতাম এখানে px অরবিটালে লোব কয়টা, তাহলে কয়টা আসতো? পি হলো কি, যেমন ডি অরবিটালটা হলো আমার ডাবল ডাম্বেল, ঠিক আছে, ডাবল ডাম্বেল। পি অরবিটাল কেমন? পি অরবিটালটা দেখতে শুধু ডাম্বেল আকৃতির, ডাম্বেল, এই যে একটা ডাম্বেল। আর এস অরবিটাল কেমন? এস অরবিটাল হলো বর্তুলাকার, বর্তুলাকার, ঠিক আছে। তাহলে পিতে যদি বলতো কয়টা লোব আছে, পিতে লোব আছে কয়টা? দুইটা। ওকে, আচ্ছা। তারপরে দেখো, এন এর মান 2, এল এর মান কত? 1, এম এর মান 1 হলে অরবিটালটির প্রতীক কি রূপ হবে? আচ্ছা, যেহেতু আমি এল এর মান যখন 1 হয়, তখন এম এর মান কয়টা হয়? 3টা, -1 থেকে 0 + 1 পর্যন্ত। এখন এইটার মান যদি আমি px ধরি, এটা যদি py ধরি, এটা যদি pz ধরি, তাহলে 1টা কার মান? z এর মান, pz এর মান। আবার আমি চাইলে এটাকে কি ধরতে পারতাম? py, pz, px, যেভাবে ইচ্ছা ধরতে পারি, এটা আমাদের উপর ডিপেন্ড করে। অনেকে আবার জিরোটাকে কি ধরে? জিরোটাকে pz ধরে। বাকি দুইটাকে কি ধরে? একটা এটা px ধরে, এটা কি ধরে? py ধরে। তো এইভাবে ধরলে হয়। তো সেক্ষেত্রে এইভাবে ধরলে আমার অ্যান্সার এটা আসে, এইভাবে ধরলে অ্যান্সার আরেকটা আসে, এইভাবে ধরলে আরেকটা আসে। আমরা যে কোনো একটা করবো। এটা অ্যাকচুয়ালি আমি কিভাবে ধরতেছি সেটার উপর বেস করে। তো এটা অ্যাকচুয়ালি অ্যান্সার 3টাই হয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসো, নিচের কোন অরবিটালের ইলেকট্রনের ঘনত্ব সর্বাধিক? এখানে সবচেয়ে ছোট আকার কার? 1s এর। তাহলে 1s এর আকার যদি সব থেকে ছোট, তাহলে এখানে ইলেকট্রনের ঘনত্ব কি হবে? সবচেয়ে বেশি হবে। 3d অরবিটালের জন্য m এর মান নিচের কোন সেটটি হবে? 3d, তার মানে এখানে ডি আছে, ডি এর জন্য এল এর মান কত? 2। এল এর মান যদি 2 হয়, তাহলে এম এর মান কত হবে? -2 থেকে শুরু হবে, -1, -0, +1, +2। তাহলে এই সেটটা হবে। পি এর আকৃতি কেমন? এই যে বললাম একটু আগে, পি এর আকৃতি কেমন? পি এর আকৃতি হলো ডাম্বেল আকৃতি, ডাম্বেল, 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 ডাম্বেল আকৃতি। বর্তুলাকার কার আকৃতি? এস অরবিটালের আকৃতি। ডাবল ডাম্বেল কার আকৃতি? ডি অরবিটালের আকৃতি, ঠিক আছে। সহকারী কোয়ান্টাম সংখ্যার মান মানে কি? এল এর মান যদি 2 হয়, সেক্ষেত্রে এম এর কয়টি মান পাওয়া যাবে? তো সূত্র কত? 12 প্লাস 1। এটা হলো এল এর মান থেকে এম এর মান বের করার সূত্র, বা অরবিটাল সংখ্যা বের করার সূত্র। তাহলে এখানে 2 × 1 + 1, তাহলে কত? 2 × 2, সরি, তাহলে কত? 5 আসে, 5টা। অথবা এইভাবেও চিন্তা করতে পারি, এল এর মান কত? 2, তাহলে এম এর মান কয়টা পাবা? -2, -1, 0, +1, +2। তাহলে কটা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 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 ঠিক আছে। আচ্ছা, তারপর আসে কোন অরবিটালটি সম্ভব। আচ্ছা, এটা বের করতে চাইলে দেখো, একটা জিনিস মনে রাখবা, এন আর এল এর মান, এন এর থেকে কি এল এর মান, এল এর মানের থেকে এন এর মান কি বড় হবে, এটাই তো শর্ত। তো এইটার ক্ষেত্রে দেখো, 3f এর ক্ষেত্রে, 3f এর ক্ষেত্রে এন এর মান কত? 3। এফ এর জন্য এল এর মান কত? এফ এর জন্য এন এর মান 3। আমরা একটু আগে পড়ছি, এল এর মান 0 হলে এস, এল এর মান 1 হলে পি, এল এর মান 2 হলে ডি, এল এর মান 3 হলে এফ। তাহলে যেহেতু এফ আছে, তাহলে এল এর মান কত হবে? 3। তাহলে এন আর এল এর মান কত হয়ে গেল? এখানে সমান হয়ে গেছে। তাহলে এটা কি মানছে? মানে নেই। তাহলে এটা কি সম্ভব? সম্ভব না।
3D 2D এর ক্ষেত্রে যদি চিন্তা করো n এর মান কত 2, l এর জন্য d এর জন্য l এর মান কত 2, দুইটাই সমান হয়ে গেছে, লিখে আসছে কাটবে না, এটাও বাদ। 1p এর জন্য দেখো n এর মান কত 1, l এর p এর জন্য l এর মান কত 1, দুইটাই সমান হয়ে গেছে, কাটবে না। 3D এর ক্ষেত্রে চিন্তা করো 3D এর ক্ষেত্রে n এর মান কত 3, d এর জন্য l এর মান কত 2, এই দেখো এখানে কি l এর মানটা কি n এর থেকে কি ছোট না, তাহলে এটা হবে অ্যান্সার খ নাম্বার। ঠিক আছে, তারপর দেখো পরবর্তীতে শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা। শক্তি স্তরে যখন বলবে শক্তি স্তরে অরবিটাল সংখ্যা, শক্তি স্তরে অরবিটাল সংখ্যা সূত্র কি n স্কয়ার। তাহলে একটা অরবিটাল ইলেকট্রন থেকে দুইটা, তাহলে অরবিটাল শক্তি স্তরে সর্বাধিক ধারণকৃত ইলেকট্রন সংখ্যা। একটা অরবিটাল যদি দুইটা থেকে n স্কয়ার সংখ্যক অরবিটাল করা থাকবে 2n স্কয়ার। আচ্ছা, যেহেতু আমার পরমাণু তৃতীয় শক্তি স্তর, তাহলে এখানে n এর মান কত 3, 3 তে স্কয়ার করে দিলে কি আসবে 9 আসবে। আচ্ছা, এটা আরেকটু সহজ, আরেকটু ডিটেইলসে বোঝাই। ধরো n হলো তৃতীয় শক্তি স্তরে কি থাকে, যেমন n equal to 1 হলে কি থাকে, শুধু s থাকে 1s। n equal to 2 হলে কি থাকে, s আর কি থাকে, p থাকে। n equal to 3 হলে কি s p d থাকে। n equal to 4 হলে s p d f থাকে। আচ্ছা, s এ অরবিটাল কয়টা, একটা, p তে কয়টা, তিনটা, t তে কয়টা, পাঁচটা, তাহলে যোগ করলে কত 9টা আসে। তাহলে দ্বিতীয় শক্তি স্তরে কয়টা অরবিটাল, 9টা। তুমি এখানে দেখো n equal to 4 এর জন্য এখানে কত, s এর জন্য একটা, p এর জন্য তিনটা, d এর জন্য পাঁচটা, f এর জন্য 7টা, টোটাল কত 16টা। দেখো 4 স্কয়ার সমান কত 16। তাহলে তুমি n স্কয়ার দিয়ে বের করলে তোমার ইজিলি তুমি বের করতে পারবো অরবিটাল সংখ্যা। তাহলে এখানে যেহেতু তৃতীয় শক্তি স্তর, অরবিটাল সংখ্যা কত 9টি। ইলেকট্রন সংখ্যা যদি বলতো তৃতীয় শক্তি স্তর কটা, তাহলে কত হতো 2 × 3 স্কয়ার, তার মানে কত 2 × 9 = 18টি। আচ্ছা, 2p অরবিটালের n, l এবং m এর মান নিচের কোন সেটটি হবে আর কি। ঠিক আছে, 2p এর জন্য যেহেতু আমার 2p বলছে, তার মানে এখানে n এর মান কত 2, p এর জন্য l এর মান কত 1, তাহলে এটার মান যদি 1 হয় তাহলে m এর মান কত হবে -1 0 +1। এটা তো না, বাদ। এটা কি হবে, এটাও বাদ, এটা হবে না, হবে এটা। ঠিক আছে, ক্যালসিয়ামের সর্ববহিষ্ঠ স্তরে 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার সেট বের করো। ক্যালসিয়ামের সর্বশেষ শক্তি স্তর ক্যালসিয়াম, তাহলে ইলেকট্রন বিন্যাস 1s স্কয়ার, ক্যালসিয়াম কত 20, 1s স্কয়ার 2s স্কয়ার 2p 6, 3s স্কয়ার 3p 6, 3d তে কোনো ইলেকট্রন যাবে না, 4s এ যাবে। ঠিক আছে, এটা বাদ। আচ্ছা, তাহলে সর্বশেষ শক্তি স্তর কত 4s2। তাহলে চতুর্থ স্তর ইলেকট্রন 1 আর ইলেকট্রন 2, এটার জন্য আমি 4টা কোয়ান্টাম সংখ্যার মান বের করব। প্রথম কথা হলো কিসের মান বের করব, E1 E2, তাহলে n l m n। তাহলে প্রথম এটা চতুর্থ শক্তি স্তরে, তাহলে দুইটাই 4, s অরবিটাল আছে 1 1, তাহলে এটা কত -1 0 +1, আর এটা কত, সরি, যেহেতু আমার এটা 4s স্কয়ার আছে তাই না, দুইটা ইলেকট্রন। আচ্ছা, তাহলে m এর মান কত, তিনটা, এটাও কত তিনটা আসবে না, 0 -1 0 +1, এখানে যদি প্লাস হাফ দিই এটা কত হবে, তাহলে মাইনাস হাফ হবে। তাহলে মিলাই দেখি, তো 4, ঠিক আছে, l এর মান কি 0, এটা 0 হবে, 0 হবে। হ্যাঁ, আমি একটু ভুল করছি, সরি, আমার তো এখানে 4s আছে তাই না, তাহলে s এর জন্য কত হবে 0 হবে। তাহলে আমি এটা আরেকবার শুরু থেকে একটু করে দিই, সরি, খেয়াল করিনি আমি। তাহলে ইলেকট্রন 1 ইলেকট্রন 2, 1 2 3 4 m l m m। আচ্ছা, ইলেকট্রন 1, তাহলে দুইটাই চতুর্থ শক্তি স্তর আছে, s আছে, তার মানে এখানে কত 0, এটা 0 0 0, এখানে কত প্লাস হাফ, এখানে কত মাইনাস হাফ। l এর মান 0 হলে m এর মানও কি হয় 0 হয়। তাহলে এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, এটা ঠিক আছে, ঠিক আছে, কিন্তু এটা ঠিক নেই, n এর মান কত 1 দিছে, এটা দিছে, তিনটার একটাও ঠিক নেই, হবে প্রথমটা। কপার সর্বশেষ শক্তি স্তরে 4s1 এর 4টা ইলেকট্রন। আচ্ছা, 4s1 এর বলছে, তার মানে এখানে
n এর মান কত? n এর মান হলো 4, l এর মান কত? যেহেতু s অরবিটাল তাহলে 0, তারপরে m এর মান তাহলে কত হবে? 0 হবে। s এর মান কত হবে? যেহেতু একটা ইলেকট্রন তাহলে প্লাস হাফ হবে। এটা যেহেতু 1 দিছে তার মানে কি এটা বাদ, 1 দিছে এটা প্লাস, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। তারপরে এইটা আর এইটা, তাই না? আচ্ছা, এই দুইটা অ্যান্সারই ঠিক আছে। তুমি যেটা ধরো, একটা প্লাস হাফ অথবা একটা কি মাইনাস হাফ, যে কোনো একটা ধরতে হবে আর কি, ঠিক আছে? যে কোনো একটা ধরতে হবে। যদি তুমি প্লাস হাফ ধরো চতুর্থ, যেহেতু আমার প্রথম ইলেকট্রন, দেখো প্রথম ইলেকট্রন যেহেতু, তাহলে কি করবে? উপরের দিকে স্পিনে থাকবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে প্লাস হাফ হয়। তাহলে আমার এটা মোর অ্যাকুরেট, ঠিক আছে? এটা দিতে হবে। এটা দিলে, যেহেতু অপশনে দুইটাই দিছে, তাহলে তোমার এটা বাদ দিয়ে দিবা, এটা হবে না। এই দুইটার মধ্যে হলে এটা হবে অ্যান্সার। যদি অপশন এটা নাই দিত তাহলে এটা অ্যান্সার দিতাম। কোনো পরমাণুর একটি ইলেকট্রনের জন্য নিচের কোন চারটি কোয়ান্টাম সংখ্যার সেটটি সঠিক হবে? আচ্ছা, এখানে আমার ওই যে শর্ত, এগুলো n এর মান গ্রেটার দেন হবে, l এর মান লেস দেন ইকুয়াল m, s এর মান কি প্লাস মাইনাস হাফ হতে হবে। আগে আমি s এর মানটা সিলেক্ট করি, s এর মানগুলো সবই ঠিক আছে। আচ্ছা, n এর মানের সাথে দেখি l এর মান, এই দুইটা ঠিক আছে, কিন্তু এখানে m এর মানটা আবার বড় আসছে, তাহলে এটা বাদ। এখানে n এর মানের সাথে l এর মান সমান আসছে, এটাও কি বাদ। এখানে l এর মান n এর সাথে l এর মান ঠিক আছে, বা l এর সাথে m এর মানও ঠিক আছে, এটা কারেক্ট। কিন্তু এখানে দেখো 4 নাম্বারটা বাদ দিলাম কেন? m এর মানটা বড় হয়ে পড়ছে l এর থেকে, এটা বাদ, ঠিক আছে? আচ্ছা, তারপরে কোন মৌলের কোনটিতে সর্বোচ্চ 6টি ইলেকট্রন থাকতে পারে? 6টি ইলেকট্রন থাকতে পারে ভাই পি অরবিটালে। পিতে অরবিটাল আছে কয়টা? 3টা, px py pz, প্রত্যেকটাতে 2টা করে ইলেকট্রন থাকে। সর্বোচ্চ কয়টা থাকে? 6টা থাকে, ঠিক আছে? আচ্ছা, তারপরে সরি, 3D শক্তি স্তরে অনুমোদিত চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান কত? যেহেতু ডি এর জন্য আমার এল এর মান কত? 2, তাহলে এল এর মান 2 হইলে 12 প্লাস 1, এটা হলো এম এর মান, তাহলে 2 ইন্টু 2 প্লাস 1 সমান কত? 5। পঞ্চম শক্তি স্তরের মোট অরবিটাল সংখ্যা, শক্তি স্তর যেহেতু বলছে, আগেই বলছে শক্তি স্তর থাকলে কি n স্কয়ার অরবিটাল সংখ্যা সূত্র, তাহলে 5 স্কয়ার সমান কত? 25। ম্যাগনেসিয়াম মৌলের সর্বোচ্চ স্তরের ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার সঠিক সেট কোনটি? ম্যাগনেসিয়াম কত? 12, তাহলে 1s স্কয়ার 2s স্কয়ার 2 কি 6, 3s স্কয়ার, তাহলে এখানে ইলেকট্রন 1, ইলেকট্রন 2, 1 2 3 4, n l m n, তাহলে 3s এর জন্য 3 নাম্বার l এর মান 0 0, তাহলে এখানে কত? এটাও 0 আসবে, m এর মান 0 আসবে, একটা প্লাস হাফ একটা কি মাইনাস হাফ। তাহলে আমি অপশনটা চেক করি, 3 ঠিক আছে, 0 কোন জায়গায়? প্রথম যেহেতু এই দুইটাতে মানে নাই, n এর মান 4 গেছে, এটা বাদ। এখানে l এর মান 1 গেছে, s অরবিটাল তো 1 হবে না, p তে 1 হবে, তাহলে এটা বাদ। তারপরে আমার 3 নম্বর অপশনে দেখো l এর মান থেকে m এর মান বড় হয়ে গেছে, তো এটাও কি বাদ। অপশন থেকে 4 নাম্বারটা, 4 নাম্বারটা आंसर, ঠিক আছে? একটি পরমাণুর পঞ্চম শক্তি স্তরে সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? এখন বলছিলাম অরবিটাল সংখ্যা যদি শক্তি স্তরে সর্বাধিক n স্কয়ার হয়, তো ইলেকট্রন ধারণ ক্ষমতা কি? জাস্ট একটা অরবিটাল, দুইটা ইলেকট্রন থাকলে n স্কয়ার অরবিটাল থাকবে 2n স্কয়ার, 2n স্কয়ার হবে। তাহলে পঞ্চম বলছে না, তাহলে পঞ্চম ফার্স্ট স্কয়ার মানে কত? 25, 25 2 দিয়ে গুণ করেন, তাহলে কত হবে? 50, 50। আচ্ছা, তারপরে পি উপশক্তি স্তরে কয়টি অরবিটাল আছে? পিতে কয়টা অরবিটাল আছে বলছে আগে? px py আরেকটা কি pz, তাহলে টোটাল কয়টা আছে? 3টা আছে। 3টা অরবিটাল ইলেকট্রন থাকে কয়টা? 6টা, p6। ডি শক্তি স্তরে মোট অরবিটাল কয়টা? ডিতে কয়টা? 5টা না? কি dxy dyz dzx, dx স্কয়ার মাইনাস y স্কয়ার dz স্কয়ার, টোটাল 5টা অরবিটাল আছে।
এফ এ কয়টা অরবিটাল? এফ এ হলো 7টা অরবিটাল। কোন অরবিটালটি অবাস্তব হবে? আগে এর কোশ্চেন, এটা তো বাস্তব, 3s সম্ভব। 2d অবশ্যই অবাস্তব হবে, কারণ n এর মান কত? 2, l এর মানও কত? d এর জন্য 2, তাহলে এটা কি সমান হয়ে গেল না? এটা বাস্তব, অবাস্তব হবে, তাহলে এটা অ্যান্সার। ঠিক আছে, এগুলো ঠিক আছে। আয়রনের ইলেকট্রন বিন্যাসে n এর মান দিছে, l এর মান দিছে, কয়টি অরবিটাল সম্ভব? আচ্ছা, l এর মান দিয়ে তো অরবিটাল বের করা যায়, 12 প্লাস 1, তাহলে 2 ইন্টু 5, 2 ইন্টু 2 প্লাস 1, তাহলে কত? 5। চতুর্থ শক্তি স্তরে উপশক্তি স্তর কয়টা? আচ্ছা, n equal to 4, 4 এ উপশক্তি স্তর কয়টা? তাহলে অরবিটাল সংখ্যা বা উপশক্তি স্তর সংখ্যা কয়টা? এটাই তো। তা অরবিটাল কত? এনে s হয়, p হয়, d হয়, f হয়, তো কয়টা হলো? 4টা, তাই না? তাহলে কয়টা? 4টা। তারপরে কোশ্চেনটা দেখো কি বলছে। n equal to 2, l equal to 1, m equal to -1, অরবিটালের প্রতীক কত হবে? তাহলে 2 হবে, আর l এর জন্য কত? l এর জন্য হলো p, তাহলে 2p হইল। এখন যে কোনো একটা নিয়ে নেওয়া যেতে পারে, 2p x হইতে পারে, y হইতে পারে, z হইতে পারে। যেহেতু আমরা -1, 0, +1, ধরো এটাকে px ধরলাম, মাঝেরটা 0 কে সবসময় pz ধরলাম, তাহলে কি হবে? py হবে। তাহলে সেই অনুযায়ী এটা হবে অ্যান্সার। কোয়ান্টাম শক্তি বিকিরণ সম্পর্ক শক্তি কম্পাঙ্কের সাথে কেমন? ম্যাক্স প্ল্যাঙ্ক একটা সম্পর্ক দিছে যে শক্তির মান কার সমানুপাতিক হবে? শক্তির মান সমানুপাতিক হবে বিকিরিত কম্পাঙ্কের। তাহলে ই প্রপোর্শনাল কি? নিউ, সমানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, কম্পাঙ্কের সাথে শক্তির সম্পর্কটা চাইছে। কোনটি আকৃতি প্রকাশ করে? আকৃতি মানে শেপ, মনে রাখবা। কক্ষপথের আকার আকার প্রকাশ করা হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, যা m দ্বারা প্রকাশ করা হয়। আকৃতি প্রকাশ করে, আকৃতি বা শেপ, এটা প্রকাশ করা হলো l বা সহকারী কোয়ান্টাম সংখ্যা। আর ত্রিমাত্রিক দিকবিন্যাস এটা প্রদর্শন করে কে? চুম্বক কোয়ান্টাম, তাই না? আর ঘূর্ণনের দিক করে কে? স্পিন। ওকে, আচ্ছা, কোনটি সম্ভব? সহজ কোশ্চেন, 5 তো সম্ভব, 5s। এটা না এক্সপ্লেন করি, তোমরা পারো আশা করি। নিচের কোন অরবিটাল হুন্ডের নীতি প্রদর্শনে অক্ষম? মনে রাখবা, s অরবিটালের ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য নয়। অরবিটালের ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য নয়। কারণ কি? ইলেকট্রন সর্বাধিক সংখ্যা অযুগ্ম অবস্থায় থাকতে ভালোবাসে। এর সাথে একসাথে দুইটা ঢুকে যায় ইলেকট্রন, তাহলে কি ওখানে কেউ অযুগ্ম অবস্থায় থাকতেছে? বা স্পিনে যেমন পি অরবিটালে যেমন সমশক্তি সম্পন্ন 3টা অরবিটাল আছে, সবাইকে একটা একটা করে দিচ্ছে, তারপরে বিপরীত স্পিনে প্রবেশ করতেছে। বাট পি এর এস এর ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা মানতেছে না, একসাথেই প্রবেশ করা লাগতেছে, কারণ যেহেতু এখানে সমশক্তির অরবিটাল নেই, একটি অরবিটাল, এই জন্য। ঠিক আছে, তাহলে এর অ্যান্সার হতো এস। একটি ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার সেট কোনটি সম্ভব? নিচে প্রথমত দেখো 1 1 আছে, এটা তো বাদ। 1 0, এখানে আবার এটা বড় আসছে, এটাও বাদ। 1 0 0 1, এটা সঠিক। 1 1 0, অ্যাকচুয়ালি এটাও সঠিক। ঠিক আছে, দুইটাই আমার কাছে সঠিক লাগতেছে। তুমি যে কোনো একটা এখানে অ্যান্সার করতে, এরকম কিছু কনফিউজিং কোশ্চেন থাকবে, তুমি যে কোনো একটা অ্যান্সার করতে পারবা, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা, তারপরে আসো পরমাণুর অরবিটাল সম্পর্কে ধারণা দেয়। অরবিটাল সম্পর্কে ধারণা দেয় কে? অরবিটাল সম্পর্কে ধারণা দেয় মেইনলি চুম্বক কোয়ান্টাম সংখ্যা। যেমন এম এর মানটা হলো কি? এম এর মান যদি 5টা হয়, তো -2 থেকে -1 0 +1 +2, 5টা, এই 5টা মান এক একটা অরবিটালের মান। তাহলে অরবিটাল সম্পর্কে ধারণা দিচ্ছে কে? চুম্বক কোয়ান্টাম সংখ্যা। নিম্নের কোনটি ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য? এখন দেখো, এইটা একটু ব্যতিক্রম কোশ্চেন,
আমরা এইভাবে মনে রাখতে হবে। যেমন সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি বক্স করলে 1s স্কয়ার 2s স্কয়ার 2p6 3s1। এখানে অযুগ্ম ইলেকট্রন আছে কয়টা? একটা। হিলিয়ামের ক্ষেত্রে কত? দুইটা। এটা হিলিয়ামের। বেরিলিয়ামের ক্ষেত্রে কত? 4 4 যেহেতু তাহলে 1s স্কয়ার 2s স্কয়ার। কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে যখন আসবে অক্সিজেন কত? 8। তাহলে 1s স্কয়ার, এটাকে আমি বক্স আকারে 1s স্কয়ার 2s স্কয়ার 4 1 2 3 4। এখানে দুইটা অযুগ্ম ইলেকট্রন আছে। সর্বাধিক সংখ্যা অযুগ্ম ইলেকট্রন কার আছে? অক্সিজেনের আছে। আর বাকিদের সর্বাধিক সংখ্যায় নাই, এজন্য ও হবে অ্যান্সার অক্সিজেন। একটি অরবিটালে সর্বাধিক কয়টি ইলেকট্রন থাকতে পারে? সর্বাধিক ইলেকট্রন থাকতে পারে ভাইয়া দুইটি। দুইটার বেশি ইলেকট্রন থাকতে পারবে না। সর্বশক্তি স্তরের ডি অরবিটালের জন্য প্রযোজ্য। আচ্ছা, ডি এর জন্য এল এর মান কত? ডি এর জন্য আমার এল এর মান 2, তাই না? তাহলে এল এর মান যদি 2 হয়, 2 ছাড়া বাকিগুলা কি? অশুদ্ধ। ঠিক আছে, তাহলে এখানে 2 আছে, কোনটা? প্রথম অপশনে কি 2 আছে? নাই। এখানে এল এর মান কত আছে? 1 আছে, এটাও বাদ। এখানে এল এর মান কত? 3, এটাও বাদ। এখানে 2 আছে, তাহলে এটা কারেক্ট। কোন ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার সেটটি গ্রহণযোগ্য হবে? আচ্ছা, প্রথমটা কি? 1 1 1 সব সমান, তা হবে না, বাদ। এখানে এটা থেকে এটা ছোট, ঠিক আছে, বাট এটা থেকে আবার এটা বড়, এটাও বাদ। তারপরে কি? 3 1, এটা আবার বড় আসছে, এটাও বাদ। তাহলে অ্যান্সার থেকে কি? এটা 4 2 -1 -1। এরপরে কোশ্চেনে দেখো, কোয়ান্টাম সংখ্যা বাড়লে কি ঘটে? কোয়ান্টাম সংখ্যা যদি বাড়ে তাহলে কি ঘটে? কেমন কি হইতে পারে? কোয়ান্টাম সংখ্যা বাড়ার মানে কি? পরমাণু শক্তি বাড়ানো, ব্যাসার্ধ কমা, আকার কমা? না। কোয়ান্টাম সংখ্যা বাড়া মানে কি? এন এর মান বৃদ্ধি পাওয়া। ধরো সাপোজ এন এর মান বাড়া মানে কি? 1 এর থেকে 2, 2 এর থেকে 3, 3 এর থেকে 4। শক্তির মানটা কি এরকম আসে না? যত এন এর মান বাড়বে তত শক্তির মান বৃদ্ধি পাবে। ঠিক আছে, আবার এটাও হয় কেন্দ্রমুখী বল কমে যায়। যেমন দ্রুত যত বাড়বে এন এর মান, তাহলে দ্রুত বাড়লে কি কেন্দ্রমুখী বলের মানও কি হ্রাস পায়। এটাও হইতে পারে, বাট মোর অ্যাকুরেট আমার পরমাণু শক্তি বাড়ে। উত্তেজিত অবস্থায় হাইড্রোজেন পরমাণুর বেলায় কোয়ান্টাম সংখ্যা n = 4 l = 1 বিশিষ্ট অরবিটাল কোনটি? যেহেতু 4, l এর মান কত? 1, 1 এর জন্য কি পি অরবিটাল না? তাহলে 1 এর জন্য আমার কি অরবিটাল? পি অরবিটাল। এটা হবে অ্যান্সার। ঠিক আছে, তারপরে কোশ্চেন 2p, এটার জন্য l এর মান হিসাব করতে বলছে। তাহলে l এর মান কত? এখানে 2, l এর p এর জন্য l এর মান কত? 1 2 1। পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি সম্ভাব্য কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয় করো। তাহলে সর্বশেষ 3D তে না যে 4s আছে, তাহলে 4s1। তাহলে এটার জন্য n এর মান কত? 4। s এর জন্য l এর মান কত? 0। m এর মান তাহলে কত হবে? 0 হবে। আর এটা কত হবে? +½ হবে। মিলাই দেখি। এটা প্রথমটা বাদ। কেন বাদ? এখানে l এর মান মিলে নেই। এটা ঠিক আছে, l এর মান ঠিক আছে, এটা ঠিক আছে। তাহলে এটা কি বি নাম্বারটা অ্যান্সার হবে? এটা বাদ, l এর মান 1 আসছে, যেগুলো এগুলো বাদ। আচ্ছা, একটি পরমাণুতে দুইটি ইলেকট্রন সর্বোচ্চ কয়টি কোয়ান্টাম সংখ্যার মান একই হতে পারে? সর্বোচ্চ 3টি। অ্যাটলিস্ট স্পিন কোয়ান্টাম সংখ্যা ভিন্ন আসবে। একটা ইলেকট্রনের জন্য যদি +½ আসে, আরেকটার জন্য কি আসবে? -½ আসবে। তাহলে 3টা অ্যাটলিস্ট মিলতে পারে সর্বোচ্চ, এর বেশি মিলবে না। তারপরে দেখো 4f অরবিটালের জন্য n+l এর মান বের করো। তাহলে n+n এর মান বের করবো কিভাবে? 4f এর জন্য n এর মান আছে কত? 4। f এর জন্য l এর মান আছে কত? 3। তাহলে n+l সমান কত? 4 + 3 সমান 7। l এর মান 2 হলে উপশক্তি স্তর কত? কোনটা? l = 2 হলে এটা হলো d। এটা আগেই পড়াইছি, d উপশক্তি স্তর। যখন l এর মান 2 এবং n এর মান 3 হবে, তখন কোন অরবিটালটা সঠিক? n এর জন্য 3 আর l এর জন্য d, 3d।
কোয়ান্টাম সংখ্যার সংস্থা লিখছি, সরি এটা মিস্টেক। কোয়ান্টাম সংখ্যার কি উৎস কি? কোয়ান্টাম বলবিদ্যা, এটা মনে রাখবা। সোডিঞ্জারই তো যে ত্রিমাত্রিক যে কোয়ান্টাম বলবিদ্যা যে মডেলটা দিছে, এই মডেলটা সমাধান করলে 3টা কোয়ান্টাম সংখ্যা পাই। একটু প্রাথমিক বা প্রাইমারি কোয়ান্টাম সংখ্যা, এটা হলো সহকারী, আর হলো ম্যাগনেটিক। এই 3টা পাই সোডিঞ্জারের সমীকরণটা সমাধান করলে। ঠিক আছে। কোন অরবিটালের দিক ধর্ম নেই। এখানে দেখো পি অরবিটাল যে কোনো একটা দিক বরাবর যাচ্ছে, এটা এক্স, যেহেতু 3টা অরবিটাল 3 দিকে। ডিতেও কি তার 4টা লুপ, এই জন্য এরকম এক একটা দিকে এক একটা করে এক্স অ্যাক্সিসে কেউ অ্যাক্সিসে। বাট এস এর ক্ষেত্রে কিন্তু জাস্ট বলতে লাগে তার কি দিক ধর্ম আছে, সব দিকে তো সমান গোল, তাহলে এটা হবে অ্যান্সার হবে এস। এস ইলেকট্রনের ক্ষেত্রে কণিক ভরবেগের মান নির্ণয় করো। আচ্ছা, এইখানে মানটা তোমার এস এর ক্ষেত্রে আসে এটা 0। তো মনে রাখো, এই ধরনের আমি থিওরিটিক্যাল ক্যালকুলেশন যখন করাই দিব, তো একটা এক্সেপশনাল কোশ্চেনগুলো ব্যাখ্যা আমি তখন দিয়ে দিব। এখন আপাতত এটা 0 মনে রাখো। কণিক ভরবেগের মান কত এস অরবিটালের ক্ষেত্রে? ঠিক আছে, এটার মান হবে 0। তারপর নিচের 4টি কোয়ান্টাম সংখ্যার মানের কোন সেটটি ডি ইলেকট্রনের জন্য ক্ষেত্রে প্রযোজ্য আছে? এটা আগে মনে করাইছি। ডি এর জন্য আমার এল এর মান কত হবে? 2 হবে। এল এর মান 2 ছাড়া যেগুলো বাদ দিয়ে দেবে, এটা নাই এটা নাই, এটার মধ্যে কারেকশন, এটার মধ্যে আবার এটা 0 আছে, এটা বাদ, এটা কারেকশন, এটাকে করাইছি। ক্লোরিনের পরমাণুর অযুগ্ম ইলেকট্রনের ক্ষেত্রে 4টি কোয়ান্টাম সংখ্যার মান কত হবে? অযুগ্ম ইলেকট্রন কত? 17তম ইলেকট্রনটা অযুগ্ম ইলেকট্রন কোনটা? এটা। তাহলে এটা যদি -1 আর 0, এটা কত? +1। তাহলে এটার মান কত আসতেছে? +1 আসতেছে, তৃতীয়। এখানে কি 3p5, তাই না? তো p5, p এর জন্য l এর মান 1, আর এটার জন্য কত? +1। তাহলে এটা কারেকশন, এটা হবে না, এটা হবে না, এটা হবে না। ঠিক আছে। আচ্ছা, তারপরে যাই। তারপরে প্রধান শক্তি স্তর n এর মান 4 হলে উপশক্তি স্তর কয়টা হবে? উপশক্তি স্তর 4টা হবে। n এর মান যদি 4 হয়, খেয়াল আছে না? n এর মান 4, তাহলে কত? n এর মান 4 হলে s p d 4s 4p 4d 4f, এই 4টা আসবে। n অরবিটালের পর্ব বা নোড সংখ্যা কত? এটা মুখস্থ রাখবা আপাতত। এটা একটা সূত্র যে s অরবিটালের জন্য কত সূত্রটা? n-1। যেহেতু আমরা ওইটার একটু থিওরি ডিটেলস ক্লাস যখন নিব, তখন আমরা ওই যে নোড লোব এখানে এটা ডিটেলসটা পড়াই দিব। ঠিক আছে, তখন আমরা সূত্রগুলা দেখতে পারবা, মিলাই পড়তে পারবা যে কোনটা কত, কয়টা আসতেছে নোড, কয়টা লোব আসতেছে। ঠিক আছে, তো আপাতত এটা মুখস্থ রাখো। ns, এটা অরবিটালের জন্য নোড বা পর্ব সংখ্যা কত? n-1। সহকারী কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে কোন মানের জন্য চুম্বক কোয়ান্টাম সংখ্যার মানের সম্পর্কটি? সহকারী কোয়ান্টাম সংখ্যার সাথে চুম্বক কোয়ান্টাম সংখ্যার মানের সম্পর্ক হলো 12+1। তা আগে জানি, এল এর সাথে এম এর সম্পর্ক আর কি। সহকারী কোয়ান্টাম সংখ্যার মানে এল এর মান কত হবে? এল এর মান অবশ্যই কি 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত। ঠিক আছে, n এর থেকে সবসময় ছোট হবে। প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 4 হলে অরবিটাল সংখ্যা কত হবে? n এর মান যদি 4 হয়, n স্কয়ার সমান কত? 16টা হবে। নিচের কোন কোয়ান্টাম সংখ্যাটি অরবিটালের আকৃতি সংজ্ঞায়িত করে? আকৃতি মানে হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা মানে এল। উপশক্তি স্তর এস এর জন্য এল ও এম এর মান যথাক্রমে এস এর জন্য এল এর মান কত? 0। তাহলে এম এর মানও কত আসবে? 0 আসবে, তাহলে 0 0। উপশক্তি স্তর পি এর জন্য এল আর এন এর মান হিসাব করো। তাহলে পি এর জন্য এল এর মান কত? 1। তাহলে এম এর মান কত হবে? -1 0 +1। এটা বাদ, যেহেতু এল এর মান কত? 0 আসবে না। পি, তারপরে এল এর মান 1 আসতে পারে। আচ্ছা, পি অরবিটালের জন্য তো 1, তাহলে 1 0, প্রথমটা আসে অ্যান্সার।
ঠিক আছে, প্রথমটা আসতে পারে, দ্বিতীয়টাও হতে পারে, চতুর্থটাও হতে পারে। তো দুইটা অপশনই, আচ্ছা দাঁড়াও, প্রথমটা, হ্যাঁ প্রথমটাই হবে, পরেরটা তো ও দিছে অন্য জায়গায়, এটা হবে না। ঠিক আছে, তাহলে আমরা সামনে আগে যাই। দেখো, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান m এর মান 7টি পাওয়া যায়, তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান কতর জন্য 7 হবে? তো দেখো, 2 ইন্টু 3 প্লাস 1, তাহলে কত? 6 প্লাস 1 তোমার কত? 7। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা m এর মান 7টি পাওয়া যাবে কখন? যখন l এর মান, যখন আমি 3 ধরবো। 3টার জন্য কয়টা পাবা? 7টা পাবা। সোডিয়াম পরমাণু 11তম ইলেকট্রন 4টি কোয়ান্টাম সংখ্যার মান দেখো। 11তম ইলেকট্রন কত? 3s 1, তাহলে 3 l এর জন্য 0, m এর জন্য 0, এটা কত? -1, এটা -1 বাদ +1 এরটা আসবে। ঠিক আছে, তাহলে a ও b দুইটাই হতে পারে। ঠিক আছে, দুইটাই হতে পারে, কোনটা হবে বলা যাচ্ছে না। d1 ইলেকট্রনের ক্ষেত্রে কোয়ান্টাম সংখ্যার কোন সেটটি সঠিক? কোন সেটটা সঠিক হতে পারে d1 এর জন্য? d এর জন্য l এর মান কত? 2, তার মানে এটা বাদ, এটাও বাদ, এটা দেখো n আর l এর মান সমান আছে, এটাও বাদ, তাহলে মানে অ্যান্সার এটা। নিম্নের কোয়ান্টাম সংখ্যার মধ্যে কোন সেটটা অনুমোদিত নয়? n এর মান 1 হলে l এর মান 0, এটা ঠিক আছে। তারপর n এর মান 2 হলে l এর মান 2, এই যে এটা অনুমোদন নয়, কারণ এটা ছোট হইতে হবে l এর মানটা। পরেরগুলো দেখো, পরেরগুলোতে ছোট আছে, বাট এটা নাই, তার মানে এটা হলো অ্যান্সার, অনুমোদিত নয়। উপশক্তি স্তরে f এর মান, f এর জন্য l এর মান কত? এবং 3, যদি চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা m এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা l হয়, তো সম্পর্কটা কি ছিল? 12 প্লাস 1, এটা ইকুয়াল টু কি ছিল? m, তাহলে এখান থেকে m মাইনাস 1 ইকুয়াল টু কত? 12, তাহলে l ইকুয়াল টু কত? m মাইনাস 1/2। ঠিক আছে, তারপরে দেখো, নিচের কোয়ান্টাম সংখ্যার সেটগুলোর মধ্যে কোনটি সম্ভব? সম্ভব কোনটা ভাইয়া? সম্ভব, এটা তো সম্ভব না, কারণ 0 থেকে এটা 1 বড়, সম্ভব না। এটা সম্ভব, এটা সম্ভব না, কারণ এটা 2 বড় আসছে, এটা সম্ভব না, তার মানে এটাই সম্ভব। 4s ইলেকট্রনের জন্য n এর মান বের করো, তাহলে n এর মান কত? 4, s এর জন্য l এর মান কত? 0। ঠিক আছে, m এর মানও কত আসবে? 0 আসবে, তাহলে এটা। কোন শক্তি স্তরে উপশক্তি স্তরের সংখ্যা কয়টি? শক্তি স্তর, উপশক্তি স্তরের সংখ্যা বা অরবিটাল সংখ্যা কয়টা? n স্কয়ার। তারপর নিজের কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি সম্ভব নয়? সম্ভব নয় যে এটা, তাই না, কারণ 2 হয়ে গেছে, এটা সম্ভব না। বাকিগুলো মোটামুটি সম্ভব। সহকারী কোয়ান্টাম সংখ্যার উপর কি নির্ভর করে? শক্তি স্তরের উপশক্তি স্তর। ঠিক আছে, সহকারী কোয়ান্টাম সংখ্যা নির্ণয় সূত্র, শক্তি স্তর অরবিটাল নির্ণয় সূত্র হলো 12, সরি অরবিটাল না, অরবিটাল হলো n স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি কোয়ান্টাম সংখ্যার যতগুলো কোশ্চেন আছে আমরা সবগুলো কোশ্চেনই ইনশাল্লাহ দেখে ফেলছি, আরো ইনশাল্লাহ সামনে দেখব। ঠিক আছে, ওকে, ধন্যবাদ।